আমার বয়স 14 বছর, ওরকম কাউকে পাচ্ছি না, তো বাড়ি থেকে চলে এসেছি। কেউ যদি আমাকে বিয়ে করার জন্য ইচ্ছুক থাকে চলে আসেন। এই যে আমার কত গয়না, ঢাকা শহরে আবার 5টা বাড়ি আছে। আমি সাজাচ্ছি বউকে গাইস, আমাকে এখানে মেডেল দেওয়া উচিত গাইস। আর একটা দিয়ে আমাকে মেডেল আর গাইস না, আমি একটা সাজতে আমি কিছু বলতে চাই। এই দাঁড়াও, দেখাই আগে সাজগোজের জিনিস। এটা কতগুলা সব গাইস। আমি কিছু বলতে, আমার ফুপির বিয়ে ঢাক দোল দিয়ে, তাতে ঢাক দোল নিয়ে। আপনি কেন বাসা থেকে চলে আসছেন বলেন? এই এত অল্প বয়সে আমার বাবা মা বিয়ে দিচ্ছে না, খালি আমার মা বলছে তুমি ছোট ছোট ছোট। আমি তো ছোট না, আমি তখন সব বুঝি। আমি কি করে ছোট হই, আমি যথেষ্ট বুঝি, আর ভালো লাগে না, চলে এসেছি। আচ্ছা, আপনি কাকে বিয়ে করতে চান বলেন? কেমন ছেলে চান? আমি একটা সুন্দর ছেলে চাই, আমার মনের মতো। সে অনেক বড় মনের মানুষ হবে, বাস সে দেখতে যেমনই হোক, মনটা পরিষ্কার সাদা থাকতে হবে, বাস। এটা কি ছিল বাবা? এই যে নামে উঠবো তোমরা সিরিয়ালে, নাকি তুমি একটু আসবে? ওই বেলা আসবে, আদরি বেলা আসবে। হয়নি মেকআপ? মেকআপ না গাইস, আমি কানে তো করছি। আমাকে আন্টি গিফট করেছে। ওয়াও, গিফট করে না, ও চায়া নিছে ফকিনি। আরে না, আন্টি বসে নিবে তো আমি না করতে পারি না গাইস। আমাকে নিতে দিয়েছে, আমি না করতে পারি না। বলছে আচ্ছা আন্টি দেন, আপনি বড় মন করে দিয়েছে। আমার মা এখনো বাক্সে যাকে সালাম দিবে। অনেক হালকা। কোনটা কার খেয়া থাকে বাড়ি বেড়াতে এসেছে, ইলো হইচই করছে। আমি খেয়া তোমরা পড়তে হাই গাইস, আমি একটা সিঙ্গেল মেয়ে। তোমরা কি কেউ জানো আমার বোনটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে চুল। মানুষ তোমরা কেউ জানো এদের ফেস দেখে কেউ বলবে না, এখানে ডিস্টার্ব করবে ভিডিওর ভিতরে। আমি কি করেছি। তোমরা কি কম করেছো? তোমরা কি কেউ জানো? আমি হলাম ইন্ডিয়ার কোডের একটা মেয়ে, তার পাশেই থাকি। আমি সমুদ্রের সাবান দিয়ে, যে সাবান পানির নিচে থাকে, সেটা ঘুষছে আমার সামনে আমার চুলে। তো আসলে দেশে গেলে কিন্তু গোসলই করে না। পিছনে ঘুরে দেখো চুল কত বড়। আমার চুলে দেখেন, মাশাআল্লাহ আমার চুল। আমি চুলের কখনো যত্ন নেই না। আমার চুল সরিষার তেলও দিতে সময় পাই না। দেখেন মাশাআল্লাহ গাইস, নিজের চুলকে নিজেই প্রমোট করছি। আর তোমারটা দেখাও, মামেরটা দেখি কারটা বেশি বড়। আচ্ছা আমারটা বেশি না, এটা আমার বোনের মেয়ে। না সম্পর্ক বদলে গেল একটি পলকে। আমার মেজো বোনের বাসায় এসেছি আমি, আমার বড় বোন, আমার মেয়ে, আমার ভাই। একসাথে হও? হ্যাঁ, পরে আমরা সবাই মিলে এনজয় করছি। আপনার মনে কিছু নেবেন না। সবাই যদি আমাদের ভালোবেসে থাকেন, একটু লাইক কমেন্ট করবেন অবশ্যই। আমরা কত কিছু খেয়েছি, আপনাদের দেখা হয়নি, কিন্তু অবশ্যই দেখাবো নেক্সট ভিডিওতে। আমরা সময়ের অভাবে মেকআপ করতে পারি নাই, এই অল্পই সাজুগুজু করে চলে এসেছি। কিন্তু আমার এটা অল্প সাজুগুজু। না না না, এটা উনি পালিয়ে এসেছেন তো এখানে গিফট করা হয়েছে। ইস, আমার সব ফাঁস করে দিল আমার ভাগ্নি, একদম পচা মেয়ে। আমি চলে এসেছি, ঠিক আছে, এটা কি মানুষের সামনে বলা যায়? তো উনি হ্যালো গাইস, কেউ কি আছে আমাকে একটু সাপোর্ট করবেন? উনি প্রথম ভিডিওতে নিজেই বলেছে যে আমি পালিয়ে এসেছি। এখন আমি বলছি তবে যে তুমি আমাকে ফাঁস করে দিলে, এটা কেমন কথা গাইস? আপনি বলেন, সত্যি কথার মায়ের নাই আছে। আমার আরেকটা বোন আছে, ছোট বোন, সে এখন নাই, সে আছে শ্বশুর বাড়ি রংপুর। কিন্তু আমার মেজো বোন আছে, মেজো বোনের বাসায় এসেছি, মেজো বোন আমার ছেলেটাকে নিয়েছে। এখন আমি আমার ছেলে মেয়ে রেখা আমি ভিডিও করতেছি, তো আমাকে বলতেছে কি, হ্যাঁ তুমি, তোমার তো কেউ নাই, তোমার তো বাচ্চা কাচ্চা নাই, তোমার পাশে গেলে গেছে। বুঝি সত্যি কথা, মাঝে মাঝে এমন হলে না সত্যিই ভালো লাগে। ফ্যামিলি মিলে মা ভাই বোন একসাথে গেলে ছবি তোলা যায় অনেক ভালো লাগে। ভিডিওর কিন্তু ভিতরে এইটা আমার, এটা আমার ননদ না, ননদ বলছি না, এটা আমরা কিন্তু বড় কিচ্ছু বোন মানি। বুঝে না। সবাই দেখে এই মেয়েটার কিছু নেই। এই বড় আপু তাকাও। দাও সমস্যা নেই। আর ভালো বড় লাগছে আপু, না। এই না পিচ্ছি আপু 14 বছর। ঢং করে কেন? আমি তো মেম্বার সাথে ঢং করি না। এই মেয়েটা বেশি বেশি ভাব দেখায়। কিন্তু আমাদের ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই এই তুমি একটু নাচো কেন তো? এই দাঁড়াও, আমি তো আসতেছি না, আমরা তো আসি না এই যে আমার এতক্ষণ। বোন না আমার ভাই, এটা আমার ভাই ভোলাকার। কিন্তু অবশ্যই আমার ভাইয়ের পাশে থাকবেন, ভাইকে সবসময় সাপোর্ট করবেন। কিন্তু আমরা ক্যামেরার সামনে কখনোই আসি না,
আমার ভাই কিন্তু অনেক শর্মিন্দা একটা ছেলে, কিন্তু ও যে ব্লগ করে কিন্তু এটা অনেকে জানি না, হয়তো আমরা জানলে হয়তো আসবো, কিন্তু এখন থেকে আসবো ইনশাল্লাহ। যদি আপনারা আমার পাশে থাকেন, আমাদের অবশ্যই দেখাবো। আমার দেশের বাড়ি রাজশাহী, আমরা দেশের মানুষ, ইন্ডিয়ার পাশাপাশি আমাদের থাকে। তো আপনারা আমাদের গ্রামে গেলে বা ইয়েতে গেলে অনেক আনন্দ দেখাবো নেক্সট ভিডিও। আখি আমার চশমাটা লিয়ে তারা শোনা। এটা আমার মেজো বোন, আমি বড়। এই যে আমার একটা ছেলে, এটা আমার ছোট ছেলে, একটা মেয়ে আছে। মেয়েটাকে তো অবশ্যই চিনেন, দেখছেন। আর এটা কার? এই এটা পিচ্ছি আমার মেজো বোনের ছেলে। আমি কার এই যে আমার মেয়ে, তুমি পরে পেয়েছো গাইস, এই যে আমার মেয়ে। আখি ওকে তো চিনেন অবশ্যই, ও তো ব্লগার, ব্লগার না ব্লগার। টিকটকার। হ্যাঁ টিকটকার, যাই হোক। ওই চশমা পরে যাও, খালামণিকে দিবে তো। আরে আন্টি চশমা দিয়েছি তো, এটা আমার মামার চশমা। এবার আমি যাচ্ছি। হ্যাঁ, যান যান, আপনিও তো বই, আবার আমি যাচ্ছি কোচি। কন্যা এই 14 বছরের কোচি। বিয়ে দিয়ে বউ। এটা আমার বড় এটার জন্য আপা। পাত্র চাই। এটা আমার ননদ, কিন্তু আমরা বড় এটার জন্য বড় বোনের পাত্র মতো। চাই। দেখাইছি আপনাদের, আমি আবার কখনোই দেখাই। বিয়ে করবো না, ছেলেরা কখনোই ভালো হয় না, ছেলেরা সব চাইতে ভালো। একটা ছেলে একটা মেয়ে আছে, মাশাআল্লাহ। মরিচের মতো মিষ্টি, না একটা ক্যাপশন করে দাও। মিষ্টি। একটা ক্যাপশন চিনির মতন ঝাল। আর পানির মতো গরম। পানির মতো সাদা, মানে অনেক ভালো। ছেলেরা এতটাই ভালো, মানে বলার ভাষাই নেই। মেয়েদের খালি কথায় কথায় ঠগাই, ছেলেরা মনটা হচ্ছে মোমের মতন নরম। একটু আগুন দিলেই গলে যায়। তুমি কি বলবা? আর কিছু বলার নাই। আর কিছু বলবো না। আমার ছেলে ভালো লাগে না। ও বাবাই, তোমার তো নাচছে ভালোই আমার একটা ছবি তুলো, হইলে নিজেরই ছবি তুলছো, এ কেমন? আমি ছবি তুলবো না। ওই যে আয়ান, মামা। ওই খালি ই করছে, ভিডিও করছে, দেখো। আয়ানে 2-3টা ছবি দিস আমার ফোনে। লাইক করছি। আগে জানলে তো বড় বড় চুড়িগুলো পরে আসতাম। এটি কি পরে আছি, খেত মার্কা। এটা বললে আমার গলা হবে না।